হ্যালো বন্ধুরা, আপনার বউ আজকে একটা নতুন পদ্ধতিতে খিচুড়ি রান্না করতে যাচ্ছে, বুঝছেন? বলেন সেটা মানে আমি আমার মতো করে করতে যাচ্ছি। আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই হচ্ছে আমাকে প্রায় রান্না করে খাওয়াই, কিন্তু আমি আজকে চাচ্ছি আমি আমার মতো করে রান্না করে খাওয়াবো, অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশনাল সিস্টেমে না। আচ্ছা ফার্স্টে কি দিলা? ফার্স্টে একটু ঘি দিছি একটা, আচ্ছা আচ্ছা, ঘি। তারপরে খিচুড়ি রান্নার জন্য ঘি দেওয়া হচ্ছে? দিলাম এটা কি মানে তোমার নিজের রেসিপি নাকি? নিজের রেসিপি। আচ্ছা আচ্ছা, আমি নিজের রেসিপিতে যে আপনার হচ্ছে কিছুদিন আগে মাংস রান্না করে খাওয়ালাম, মুরগির মাংস, কেমন লাগছে? ও সেই টেস্ট ছিল সে। আসলে আপনারা না খেলে বুঝবেন না যে আসলে মুরগি রান্নাটা কতটা টেস্ট ছিল। অরিজিনালি অনেক সুন্দর ছিল এটা মুরগি কি রান্নাটা। তখন দেখাতে পারি নাই মানে। জি, ইনশাল্লাহ নেক্সটে যদি আবার কখনো আপনাদের ভাবি মুরগি রান্না করে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে ঘি দেওয়ার পরে ঘি দেওয়ার পরে হচ্ছে মুগের ডাল হাফ কাপ, মসুর ডাল হাফ কাপ দিছি, আর চাল 1.5 কাপ। হ্যাঁ আচ্ছা, এখন কি করতে হবে? এখন নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হইলে আমি হচ্ছে বাটা মশলা দিব, আদা রসুন পেঁয়াজ বাটা দিব, আর হচ্ছে কাঁচা ঝাল, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা মরিচ বলে তাই না? হ্যাঁ কাঁচা কাঁচামরিচ। মরিচ, কাঁচা মরিচ হচ্ছে দিব কুচানো কাঁচা মরিচ। আর পেঁয়াজটা আমি বাটা যেহেতু দিচ্ছি, পেঁয়াজ ভাজি করে লাস্টে দিলে টেস্টটা বাড়ে। আচ্ছা সেটাও দেখানো হবে বন্ধুদের হলুদ লবণ এগুলো তো দিতেই হবে, অ্যাজ ইউজুয়াল। ওইগুলো গুঁড়া, আচ্ছা তুমি না অনেক ঘেমে যাচ্ছ। ঝালের গুঁড়া ভেঙে আছে। রান্নাঘরে তুলো আমি ইন্ডাকশনে মানে ইয়ে করি না, কমফোর্টেবল ফিল করি না, তো গ্যাসে চুলায় রান্না করলে তো ঘামতেই হবে। আপনি আসেন না, বাতাস করবেন। ও আচ্ছা, দেখছেন? তো লবণ দিয়ে দিতে হবে। আর যদি আপনারা হলুদ খিচুড়ি খাইতে চান, ধরেন সাদা খিচুড়িও কিন্তু হয়, তখন কি বেশি হয়ে যাবে? দিব। আর হচ্ছে সাদা খিচুড়ি খাইতে চাইলে হলুদ না দিলেও হবে। আমি একটু ঝালের গুঁড়া ছিল, এটুকু আমি দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়া আচ্ছা কথা বলতে হচ্ছে মেন শেফ হচ্ছে তুমি, বাট আমার কাছে জিজ্ঞেস করতেছো কেন যে কারণ আপনি লবণে আমাকে খাওয়াইছেন না আগে। ও আচ্ছা, আমি তো নতুন ভাবে করতেছি, আপনি যেহেতু এইভাবে করেননি, তারপরও আপনি আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, ঠিক আছে? আপনি অনেক টেস্টি রান্না করতে পারেন। আপনার খাবারের প্রত্যেকটা রেসিপিতে এত টেস্ট হয়, আমি মানে একবার খাওয়ার পর মনে হয় যে আবার খাই। আহা কিন্তু সে দিন শেষে অফিস করে এসে আবার কষ্ট করে আমার জন্য রান্না করবে, আসলে আমার পাম দেওয়া হচ্ছে না। না না, কখনোই না। নুডলসও এত সুন্দর বানায়, সে চিকেন এত সুন্দর রান্না করে, খিচুড়ি এত সুন্দর রান্না করে, মানে সব কিছু তুমি এক্সপার্ট, মানে ছেলে মানুষ এত ভালো রান্না করে। আসলে আমার ভাগ্যটা অনেক ভালো। আচ্ছা এখন যেহেতু আপনারা যারা হলুদ না দিয়ে রান্না করতে চান, তারাও সেটাও করতে পারেন। আচ্ছা এখন হচ্ছে কি হলুদ অ্যাড করলো তাই? হলুদ অ্যাড করলাম একটু। এরপরে হচ্ছে পানি দিয়ে, যেহেতু আমি 1.5 কাপ চাল আর হচ্ছে 1 কাপ ডাল দিছি, তাহলে পানির কতটুকু হবে? 5 কাপ। আসলে 1.5 কাপ চাল আর 1 কাপ ডাল, 2.5 কাপ মোট চাল ডাল, আর পানি হবে তো ডবল, 2.5 কাপের ডবল 5 কাপ হবে। আমি তো অঙ্কে এতটাও কাঁচা না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 2.5 কাপ চাউল ডাবল হলে অবশ্যই ডাবল পানি দিতে হবে। আসলে 5 উনি কাপ। এটা বলতেছেন কারণ আমি একটু অঙ্কে কাঁচা, ঠিক আছে? তাই বলে এতটাও কাঁচা না যে 2.5 ডবল যে 5 আচ্ছা হবে। তুমি এটা যে অঙ্কে কাছে, এটা তো অন্য লোকজনদের জানানোর প্রয়োজন নেই আছে। আপনি তো জানাই দিচ্ছেন না, জানো ওরা তো আমাদেরই একটা মানে কাছের লোক, ওনাদের সাথে তো আমাদের সবকিছু শেয়ার করা হয়, ওনারা জানলে কি সমস্যা? ও আচ্ছা, প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে কত কাছে টেনে নিয়েছে আপনার ভাবি। এখন আমি হচ্ছে আমার আম্মুর যে স্পেশাল গ্লাসটা আছে, ভাতে পানি এটা দিয়ে হচ্ছে স্পেশালি পানি মাপার জন্য নাকি? চালে পানি দেওয়ার, খিচুড়িতে পানি দেওয়ার, পোলাও দেওয়ার, যাই হোক। এখন 2
দিব, আর সাথে আমি বেরেস্তা করে নেবো। বেরেস্তা বলতে পেঁয়াজ ভাজি করে নেবো। কোনো কিছু কোনো তরকারি তেল তো দেখলাম না তোমার। ঘি দিলাম তেলের পরিবর্তে। ও আচ্ছা আচ্ছা, তেল মানে টোটালি ইউজ করবে না? না, তেল ছাড়া বলছি, কারণ আমি একটু হালকা করে রান্না করতে চাই, একটু হালকা খাওয়া স্বাস্থ্যসম্মত। যেহেতু বাসায় যদি ঘি না থাকে, সর্ষের তেল কিংবা সয়াবিন তেল দিয়ে আপনারা করতে পারেন। আমরা কিন্তু কখনো কোনো কি মানে রান্নার ব্লগ করি না, বলেন। আমরা সব ধরনের ব্লগই করি, জাস্ট আপনাদের সাথে যেটা করি সেটা শেয়ার করি। ঝাল কি ঠিক আছে? কাঁচা মরিচের হচ্ছে বেশি মানে বেশি হয়ে যাচ্ছে না, ঠিক আছে, আর একটু আর দিও না, আর দিও না। আর আব্বু খেতে পারে না তো ঝাল। ও আচ্ছা, কাঁচা শুকনো মরিচ তো দেওয়া হয়নি না, না। তাহলে আর অল্প একটু দিতে পারো। আচ্ছা, শুকনো মরিচ হচ্ছে শুকনোগুলো কাঁচাটা মানে না ভেজে শুকনো মরিচ নিয়ে আসি কয়েকটা, সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন। এই যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিছি না ভাজা অবস্থায়, আর কাঁচা মরিচ তো আগেই দিছি কুচো কুচি করা। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ ভাজিটা দেখি, পেঁয়াজ ভাজি হয়ে গেলে আর এটা হচ্ছে কি করা হবে পেঁয়াজ ভাজিটা? পেঁয়াজ ভাজিটা যখন এখানে পানি শুকিয়ে যাবে এটা, আচ্ছা তখন আমি মিক্সড করে দেবো। তখন ওটা এর মধ্যে দিয়ে দিবা, তাই? ও তাহলে তেল- সেই টেস্ট হবে। এটা খেয়ে বলতে হবে, এটা তো না খেয়ে বলা যায় না। আপনি তো সবসময় আমার প্রশংসাই করেন। সেই অবশ্যই এরকম মাঝে মধ্যে বানায় খাওয়াইলে দেখে দিলাম। মানুষ হচ্ছে প্রশংসা করে, বুঝছেন? এই জন্য হচ্ছে আপুরা মাঝে মধ্যে বানাই খাওয়াবেন। না, আপু যারা হাউস ওয়াইফ আছে তাদের তো অবশ্যই প্রতিদিন রান্না করতে হয়। আপনাদের তো একটা দায়িত্ব আছে। আমি জাস্ট মজা করলাম, ভাইয়ারা অফিস থেকে টায়ার্ড হয়ে আসেন শুধুমাত্র বউয়ের একটা মিষ্টি হাসি আর বউয়ের হাতে সুস্বাদু রান্না খাওয়ার জন্য। সো জাস্ট কিডিং। বন্ধুরা, এখন প্রায় হয়ে এসছে, তো আমি হচ্ছে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। তেল সহ দিতে বলছেন আপনি? অত তেল না দিয়ে ভালো। না, পেঁয়াজের সাথে যেটুকু তেল দেয় ওইটুকুই দিচ্ছি। আপনার ভাই আবার স্পাইসি খাবার খুব পছন্দ করেন, বাট আমি স্পাইসি খাবার মোটেই খেতে দিতে চাই না। স্পাইসি খাবার খাওয়া একটু ঠিক না, আপনারাও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরও এখন যে গরম পড়ছে, এখন স্পাইসি খাবার খেলে মানে নিজেদেরই সমস্যা হবে। আর অবশ্যই আমি আপনাদের অ্যাডভাইস দিব যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস অ্যাভয়েড করবেন। কোক, স্প্রাইট, 7 আপ এগুলো প্লিজ খাবেন না। এগুলো বাচ্চাদের জন্য যেমন ক্ষতি, বড়দের জন্য ক্ষতি অনেক। জি জি, আপনি নিজে খান, আপনি আবার বলতেছেন জি। আপনি তো আমার কথা শোনেন না। এখন দেখি আমার বন্ধুরা আমার কথা শোনে কিনা। বাট আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এখানে হচ্ছে খিচুড়ি রান্না, তো এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস কেন আসলো? হ্যাঁ, কারণ পোলাও, খিচুড়ি, মাংস থাকলে এর সাথে হচ্ছে আমার আম্মু যে মাংস ভাজি করছে, এগুলো থাকলে মানুষ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খায়। যে কিছুদিন আগে ঈদ গেল, তখন অনেক মানুষ কি, আমার তো মনে হয় 80% মানুষই বাংলাদেশে এই যারা ঈদ করছে মুসলমান, তারা হচ্ছে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাইছেন। তো এই জন্য আমি বলছি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দরকার হলে টক দই খান, মিষ্টি দইতেও ক্ষতি, সব কিছুতেই ক্ষতি আসলে আমাদের এখন। আচ্ছা, আপনি দেখছেন বন্ধুরা, খিচুড়ি রান্না শেষ। এই যে খিচুড়ি সবার খাওয়ার পরে এই অবস্থায় শুধু খিচুড়ি গামলাই আছে। না, শুধু খিচুড়ি খাচ্ছি না, আমি বলছিলাম যে আমার আম্মু গরুর মাংস ভাজি করছিল, এই যে আম্মু খাচ্ছে। আমার আম্মুর এই যে আমি বলি যে ফকিরের থালা, যাই হোক এই থালাটা আমার ভালোই লাগে, আমিও খাই মাঝে মাঝে। আর এই যে আমি খাচ্ছি কড়াইতে, দেখছেন? আমি হচ্ছে কড়াইতে খেতে পছন্দ করি। নিচে হচ্ছে নিচে লেগে থাকে, আর হচ্ছে গোশ, এই যে গোশ ছোট পিস। কড়াইতে খাওয়ার কারণ আছে, কড়াইতে খেলে বেশি খাওয়া যায়। না না, বেশি নিয়ে নেই, কিন্তু ওই কড়াইয়ের নিচে যে লেগে থাকে এটা অনেক টেস্ট। আর এই যে আপনাদের ভাইয়া এই দেখেন গামলাই শেষ করে ফেলছে, উল্টো আমার কড়াই থেকে কখনোই না, কড়াই থেকে এই যে নিয়ে প্রথম একটু ছিল আগে। একটু। আর এই যে আমার Taste আম্মুর করার জন্য। বানানো বিখ্যাত আচার। অনেক আম্মু এটা সুন্দর। কিভাবে বানাও? কি আম দিয়ে শুধু? আম দিয়ে শ্বশুর বাটা দিয়ে রসুন আদা হ্যাঁ, আর আমার আব্বুর সেই tasty খাওয়া একটা আচার। শেষ। হ্যাঁ, আমার আম্মুর এই আচারটা অনেক টেস্টি হয়। সবার পছন্দের। আব্বুর খাওয়া শেষ, এই জন্য আব্বু এখন গেছে আমার আর আম্মুর জন্য ডিম ভাজি করতে। তো আপনি একটু রিভিউ দেন, আম্মু একটু বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।
একটু জোরে বলো। খুব সুন্দর। আর আপনি একটু বলেন কিছু। আমি তো বললাম ভালো লাগে নি? অনেক সুন্দর হয়েছে। আমি তো আগেই বলছিলাম। আচ্ছা ভাই বন্ধুরা হচ্ছে আমার সামনে সবাই ভালোই বলছে, এখন তারাই জানে আমি তো বললাম। আসলেই আর সুন্দর সুন্দর হয়েছে কিন্তু কিনা? ওটা বেশি করতে। সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট তবে হয়েছে। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি নিজে রান্না করলে ভালো লাগে। না, নিজে রান্না করে ভালো লাগে না। আমি সাধারণত রাত 8টার পরে খাই না, কিন্তু আজকে নিজের খিচুড়ির জন্য নিজের খাওয়াই লাগতেছে, আমার খাওয়া অনেক বেশি হয়ে গ্যাসের যাচ্ছে। সমস্যা হচ্ছিল, তারপরেও খেলাম। না খেলে আবার দেখা গেল রাগ করবে। রাগ করতাম না, আপনার সমস্যা হলে আপনি খাবেন কেন? ভাগে কম ভাগে বেশি পড়তো আমাদের। থ্যাংক ইউ সেটাই বন্ধুরা মনে হয়, আমাদের সাথে সেটাই। থাকার জন্য। পার্টে দেখতে থাকুন আমার এই ভিডিও খিচুড়ি করার ভিডিওগুলো।